হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনের ফাইল আপলোড ভেরিয়েবিলিটি সম্পর্কে জানবো এবং দেখব কিভাবে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে যদি ফাইল আপলোড ভেরিয়েবিলিটি থাকে কিভাবে সেটিকে পেন টেস্ট করতে হয়। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটি, যাতে আপনারা একটি ওয়েব অ্যাপ্লিকেশনে যখন পেন টেস্ট করবেন তাতে কোনো ফাইল আপলোড ভেরিয়েবিলিটি রয়েছে কিনা সেটি ফাইন্ড করতে পারেন এবং সেটিকে রিপোর্ট করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা যে টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনটি ইউজ করব সেটি হচ্ছে ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এটিতে ফাইল আপলোড ভেরিয়েবিলিটি পেন টেস্ট করার জন্য একটি অপশন রয়েছে এবং এটিতে আমরা এই ফাইল আপলোড ভেরিয়েবিলিটি পেন টেস্ট করব এবং শিখব। মনে রাখবেন গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস and the main motive of making this video is to teach cybersecurity pen testing web application. I do not encourage anyone to use all the information shared in this video for any illegal hacking purpose. Hacking is completely illegal. You should only pen test on the website where you have written permission, unless you should not pen test any other website randomly. So stay legal, stay safe. So সবার প্রথমে আমি আমাদের ব্রাউজারটি ওপেন করে নিব। সো এটি হচ্ছে আমাদের ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন, যেখানে আমরা আমাদের সকল হ্যাকিং প্র্যাকটিসগুলো করছিলাম। সো সবার প্রথমে এখানে আমরা দেখেছিলাম যে কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাকটি এক্সপ্লয়েট করতে হয়। দেন আমরা দেখেছিলাম কমান্ড এক্সিকিউশন এবং এরপরে দেখেছিলাম ফাইল ইনক্লুশন, এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব ফাইল আপলোড ভেরিয়েবিলিটির মাধ্যমে। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ভেরিয়েবিলিটি কাজ করে। আপনারা যখনই কোনো ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারে ভিজিট করবেন, আপনারা দেখবেন আপনাদেরকে এইরকম কোনো অপশন দেওয়া আছে কিনা যেখানে আপনারা চাইলে যে কোনো প্রকার ফাইল আপলোড করতে পারবেন। হতে পারে সেটি ইমেজ ফাইল, পিডিএফ ফাইল অথবা ডকুমেন্ট ফাইল। যেমন এই ওয়েবসাইটে একটি আপলোড করার অপশন দিয়েছে যেখানে আমরা চাইলে একটি ইমেজ আপলোড করতে পারবো। এখন আপনাদেরকে যদি বোঝাইতে যায় যে ফাইল আপলোড ভেরিয়েবিলিটি কিভাবে কাজ করে, তাহলে বলবো যে এই ওয়েব সার্ভারে আমরা ইমেজের বদলে যদি কোনো পিএইচপি শেল অথবা আমাদের কোড করা অন্য কোনো ফাইল ফরম্যাটের শেল এই ওয়েব সার্ভারে আপলোড করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে আমাদের টার্মিনাল উইন্ডোর মাধ্যমে সেই শেলের সাথে কমিউনিকেট করে অথবা ইন্টারাকশন করে আমরা রিমোটলি কমান্ড এক্সিকিউট করতে পারবো আমাদের টার্গেটের ওয়েব সার্ভারে। সো এটি হচ্ছে ফাইল আপলোড ভেরিয়েবিলিটি, যেখানে আমরা তাদের নির্দিষ্ট করা কোনো ফাইল আপলোড ছাড়াই আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো টাইপের ফাইল আপলোড করে দিতে পারি। ওকে, তো সবার প্রথমে আমরা এখানে কি করব, যেহেতু এটি আমাদেরকে বলেছে একটি ইমেজ আপলোড করার জন্য, সো আমরা দেখবো এখানে ইমেজ আপলোড করা যায় কিনা। সেই জন্য আমি ব্রাউজে ক্লিক করব এবং এখানে আমার একটি জেপিজি রয়েছে, আমি জেপিজিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি ইমেজটি আপলোড করতে পেরেছি। এখন এই ইমেজটি কোথায় আপলোড হয়েছে, এই ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনটি আমাদেরকে পার্টটি দেখিয়ে দিচ্ছে। নর্মালি এই অপশনটি কিন্তু আপনাদেরকে আপনাদের টার্গেটেড ওয়েব সার্ভারে রিয়েল লাইফে যখন প্র্যাকটিস করবেন তখন সেটি দেখাবে না। এর জন্য আপনাকে ফাইল ডিরেক্টরি ফাজিং অথবা ডিসকভারি টুলগুলো ব্যবহার করে দেখে নিতে হবে কোথায় আপনার ফাইল অথবা শেলটি আপলোড হয়েছে। সো এটি যেহেতু আমাদেরকে দেখে দিচ্ছে কোথায় আপলোড হয়েছে, তাহলে চলুন এটিও জেনে নিই। দেখুন এখানে সামনে .. দুইবার রয়েছে, এর অর্থ এটি দুইটি ডিরেক্টরি পরে আপলোড হয়েছে। সো আমরা যদি এই ফাইলটিকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এই নেমটি কপি করে নিব এই ডিরেক্টরি সহকারে। দেন এই দুটি ডিরেক্টরি আমরা বাদ দিয়ে দেন এখানে লিঙ্কটি পেস্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবেন আমাদের ছবিটি আমরা দেখতে পাচ্ছি। সো এটি তো ছিল নর্মাল আপলোড, যেটি এই ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনই বলেছে আমাদেরকে ইমেজ আপলোড করার জন্য। এখন চলুন দেখিনি কিভাবে শেল আপলোড করার মাধ্যমে আমরা এই ভেরিয়েবিলিটি এক্সপ্লয়েট করতে পারি। সো নর্মালি কাইলিনাক্স দিয়ে একটি পিএইচপি শেল জেনারেট করার জন্য আমরা একটি টুল ইউজ করব যার নাম হচ্ছে উইভলি। সো আমি আমার টার্মিনাল উইন্ডোটি ওপেন করে নিলাম, এখন ব্রাউজারটি মিনিমাইজ করে দিই। সো উইভলি দিয়ে আপনারা পিএইচপি শেল জেনারেট করতে পারবেন। সো টুলটি রান করার জন্য আমরা এখানে লিখব উইভলি, দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে আপনারা এই টুলের সকল অপশনগুলো দেখতে পারবেন। সো সবার প্রথমে আমরা যেটি করব, এই টুল দিয়ে একটি পিএইচপি শেল জেনারেট করব, এবং এই শেল জেনারেট করার অপশনের জন্য এখানে আপনাকে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে আপনাকে কি টাইপ করতে হবে। তো চলুন আমরা সেটি টাইপ করি। এখানে সবার প্রথমে আমরা লিখব উইভলি, দেন লিখব জেনারেট। তারপরে আমরা এখানে চাইলে একটি পাসওয়ার্ড সেট করে দিতে পারি আমাদের শেলের জন্য। এখানে আমি পাসওয়ার্ড টাইপ করছি 12345, এবং আমাদের শেলের নেম দিতে পারি অথবা একটি পাথ সিলেক্ট করে দিতে পারি। আমি চাচ্ছি রুট ডাইরেক্টরিতে যেন শেলটি জেনারেট হয়, এর জন্য আমি এখানে টাইপ করব shell.php। আমরা একটি পিএইচপি শেল জেনারেট করব, দেন এন্টার প্রেস করব। ওকে, তো দেখুন এটি বলছে আমাদের শেলটি জেনারেট হয়ে গেছে। এখন আমি যদি ls টাইপ করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে shell.php নামে একটি ফাইল জেনারেট রয়েছে।
সো এখন আমরা কি করব, আমরা এই শেলটিকে আমাদের টার্গেটেড ওয়েব সার্ভারে আপলোড করে দেখব যেটি আপলোড নিচ্ছে কিনা। যদি নেয় তাহলে আমাদের কাজ শেষ। তারপর থেকে আমরা টার্মিনাল দিয়ে অ্যাক্সেস নিতে পারবো এই ওয়েব সার্ভারে। সো নর্মালি এখন আমরা ব্রাউজে ক্লিক করব, দেন আমরা আমাদের রুট ডাইরেক্টরিতে গিয়ে shell.php ফাইলটি সিলেক্ট করে দিব, দেন ওপেনে ক্লিক করব। দেন এখন আমি আপলোডে ক্লিক করব এবং দেখব এটি আপলোড হয় কিনা। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিএইচপি শেলটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এখন এটি আপলোড হয়েছে কিনা এটি ভেরিফাই করার জন্য আপনারা নর্মালি এই ডাইরেক্টরিটি আবার কপি করবেন, দেন 2 ডাইরেক্টরির পরে এসে এটিকে পেস্ট করে দিবেন, দেন এন্টার প্রেস করবেন। ওকে, আপনারা যদি এরকম ব্ল্যাঙ্ক একটি স্পেস দেখতে পান এর অর্থ আপনারা shell.php অ্যাক্সেস পেয়ে গেছেন এবং এটি হচ্ছে shell.php, এর কারণে এটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এটি কোনো আউটপুট শো করবে না। এখন চলুন দেখে নিই কিভাবে আমরা টার্মিনালের মাধ্যমে এই শেলের সাথে ইন্টারেক্ট করে এই রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে এই টার্গেটেড ওয়েব সার্ভারে কোনো কোড রান করতে পারি অথবা কোনো কমান্ড রান করতে পারি। সো এর জন্য আমরা আমাদের টার্মিনালটি ওপেন করব এবং এগেন আমরা টাইপ করব উইভলি, দেন আমরা এই ইউআরএলটি টোটালটি এখান থেকে কপি করে নিব, তারপরে আমরা ইউআরএলটি এখানে পেস্ট করে দিব, দেন আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করব, সেটি হচ্ছে 12345, দেন এন্টার প্রেস করব। ওকে, সো তাহলে আপনারা একটি শেল পেয়ে যাবেন এই টার্গেটেড ওয়েব সার্ভারে। এখন আমি যদি এখানে টাইপ করি হু এম আই, তাহলে দেখতে পারবেন আমাদের এই কোডটি রান হচ্ছে এই টার্গেটেড ওয়েব সার্ভারে। এখন এখান থেকে আপনারা চাইলে যে কোনো কমান্ড টাইপ করতে পারেন এই টার্গেটেড ওয়েব সার্ভারে এই রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে। আপনারা চাইলে যে কোনো ডিরেক্টরিতে যেতে পারেন এবং এটি হচ্ছে আমাদের সেই আপলোডকৃত ফাইল যেটি আমরা আপলোড করেছিলাম সবার প্রথমে, জেপিজি ফাইলটি, এবং এটি হচ্ছে shell.php ফাইল। এবং এভাবে চাইলে আপনার বিভিন্ন ডিরেক্টরি চেঞ্জ করে এই ওয়েব সার্ভারের ভিতরে এক্সিকিউট করতে পারবেন আপনার যে কোনো ইচ্ছা অনুযায়ী কমান্ড। এখানে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ডাইরেক্টরি রয়েছে, যেমন ইউজার, আপলোড। আমি যদি আরেকটি ডাইরেক্টরি ব্যাক যাই এবং দেখি কি আছে, ওকে, সো দেখতে পাচ্ছেন এই সকল ফাইলগুলো রয়েছে এই ওয়েব সার্ভারে। সো এইভাবে পিএইচপি শেল আপলোড করার মাধ্যমে ফাইল আপলোড ভেরিয়েবিলিটির সাহায্যে আপনারা একটি টার্গেটেড ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারে রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে একটি শেল নিতে পারেন। এখন চলুন ডিসকাস করা যাক কেন এই আপলোড ভেরিয়েবিলিটি কাজ করলো এবং কেনই বা ইমেজ ছাড়া আমরা অন্য ফাইল আপলোড করতে পারলাম। এর কারণ হচ্ছে আমরা যদি ভিউ সোর্সে ক্লিক করি তাহলে দেখব কোডার এটিতে কোনো স্যানিটাইজেশন করেনি, অর্থাৎ একজন ইউজার যে ফাইলই সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করবে সেটি ওয়েব সার্ভারে আপলোড হয়ে যাবে। কোডার এইরকম একটি কোড করে রেখেছে। আমরা যদি এই টার্গেটেড ওয়েব সার্ভারেরই মিডিয়াম সিকিউরিটি অথবা হাই সিকিউরিটিতে যাই তখন দেখবো আমরা নর্মালি এখানে এই ফাইলটি আপলোড করতে পারবো না, কারণ সেই সকল অপশনে কোডগুলো এমনভাবে করা থাকবে যেখানে শুধুমাত্র জেপিজি ফাইলগুলোই আপলোড হবে, অন্য কোনো অ্যাপ্লিকেশন ফাইল আপলোড হবে না। তার মানে এই নয় যে আমরা সেগুলো এক্সপ্লয়েট করতে পারবো না। আমাদের যে বার্বস্যুট টুলটি রয়েছে আমরা চাইলে সেই বার্বস্যুট টুলের মাধ্যমে এই ওয়েব সার্ভারে পাঠানো রিকোয়েস্টকে ইন্টারসেপ্ট করে আমরা পিএইচপি ফাইলের এক্সটেনশন জেপিজি আকারে সেন্ড করতে পারি এই টার্গেটেড ওয়েব সার্ভারে। এভাবেও আমরা আপলোড করতে পারবো আমাদের ফাইলগুলো এই টার্গেটেড ওয়েব সার্ভারে, দেন উইভলি দ্বারা আমরা চাইলে রিমোট কোড এক্সিকিউট করতে পারবো এই টার্গেট সার্ভারে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ওয়েব অ্যাপ্লিকেশন, পেন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।